কি ভাবছেন কিয়ামত অনেক দূরে, দাজ্জালের আগমন এখনো অনেক দেরি? দুনিয়ার কোনো খবর রাখেন কি আপনি? তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তের বিশ্ব, তারপরও কোনো হুঁশ নেই। হায় রে মানব জাতি, কেন আমরা এত বেহুশ? আচ্ছা, দাজ্জালকে কোথায় হত্যা করা হবে সেটা কি আপনি জানেন? তাকে হত্যা করা হবে ইহুদিদের দেশে, সাদা শ্বেত পাথরে বিশাল এক গেটের নিচে। খোঁজ নিয়ে দেখুন, সে গেট ইতিমধ্যে নির্মাণ করে ফেলছে। তেল আবিব থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। আপনি গুগলে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। কি দাজ্জালকে হত্যা করবেন সেটা জানেন? হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আকাশ থেকে 2 ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার দামেস্কের শহরে একটি বিশাল মসজিদের সাদা মিনারে এসে নামবেন। খোঁজ নিয়ে দেখুন, সেই বিশাল মসজিদ আজ থেকে 700 বছর আগে তৈরি হয়ে গেছে। একই স্থানে একই বর্ণনা অনুযায়ী, যেমনটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তখন সমুদ্রের নিচে থাকবে আগুন আর আগুনের নিচে থাকবে পানি। শুনতে আজব লাগছে, তাই না? একটু খোঁজ নিয়ে দেখুন, প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নিচ থেকে এখন দাউ দাউ করে আগুন বের হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। তখন আরব দেশে বরফ জমতে থাকবে। গত কয়েক বছর ধরে সেটা হচ্ছে। ইরাক আর সিরিয়ার মধ্যবর্তী ফুরাত নদী শুকিয়ে যাবে, সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় বেশি উঠবে। সেটা নিয়ে সবাই যুদ্ধ করবে। আজ ফুরাত নদী প্রায় 95 ভাগ শুকিয়ে গেছে। বিভিন্ন দেশের আর্মিরা সে জায়গা ঘিরে রেখেছে। এর আগে ইমাম মাহাদি অর্থাৎ সুপথপ্রাপ্ত নেতা আত্মপ্রকাশ করবেন, যার নাম হবে মুহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমেনা। তিনি হুবহু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহাদি যেদিন আত্মপ্রকাশ করবেন সেদিন হবে রোজ শুক্রবার এবং মক্কার 15 রমজানের দিন। আশ্চর্যের বিষয় হলো, গত 2010 সাল থেকে প্রতিটা 15 রমজানই ছিল শুক্রবার, এবং ক্যালেন্ডারে দেখলে জানতে পারবেন 2025 সাল পর্যন্ত মক্কার প্রতিটি 15 রমজানই হয়ে আসছে শুক্রবার। আস্তাগফিরুল্লাহ। তো কি মনে হচ্ছে কিয়ামত খুব দূরে? আল্লাহ তাআলা ভালো জানেন। মহান আল্লাহ পাক আপনাকে আমাকে দ্বীনের সহিহ বুঝ দান করুন এবং তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডদের সাথে, যাতে তারাও এই বিষয়টি জানতে পারে এবং তারা যেন ইতিমধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে এই আইডিটাকে ফলো করে দিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।